নতুন আরেকজন আসছে, মৌলানা মিজানুর রহমান আজারি সাহেব। হায় হায় হায়, ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, কথা বলতে দেন। ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়, বহু মানুষ জমা হয়। আমরা মানি বহু মানুষ জমা হয়, কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছেন। এজন্য পরামর্শ দিব, অন্তত কথা বললে লিমিট রেখে কইেন, আনলিমিটেড কইেন না। কয়দিন আগে একটা বক্তব্য শুনলাম, উনি বলতেছে আপনাদের মেয়েদেরকে পুতুল কিনে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে ছোটকালে খেলছেন, সুতরাং পুতুল কিনে দিবেন। কয়দিন পরে তো ওই মেয়েরা বড় হয়ে মা হবে, তো এই ছোট্টকালে হেরা পুতুল রে খাওয়াবে, গোসল করাবে, দুধ খাওয়াবে, এটা দিয়ে তারা বাচ্চা লালন পালনের পদ্ধতি শিখবে। আসেনি কিছু ভিতরে মাল আছে, ভিতরে কিছু যে বাচ্চাটারে আরেকজনে লালন পালন করার লাগে, এই বাচ্চা এখন বড় হইয়া বাচ্চা লালন পদ্ধতি বুঝি পুতুল দিয়ে শিখবে। কথা বুঝেন নাই? ওলামায়ে কেরাম আছেন এখানে, হাজার আলেম ওলামা আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হওয়ার পরে নবীজির ঘরে আসছেন, একটা ছবিযুক্ত বিছানার চাদর কিনে নবীজির ঘরে বিছিয়ে দিয়েছেন, তিনি খেয়াল করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করবেন, ওয়াদা ছিল রাত্রে আসবেন, আসেন নাই। পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি কালকে রাত্রে আসবা বলছো, আসো নাই? কই ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম, উকি দিয়ে ভিতরে দেখি একটা ছবিযুক্ত বিছানার চাদর। যেই ঘরে ছবি থাকে বা মানুষের প্রতিকৃতি থাকে, কোন প্রাণীর প্রতিকৃতি থাকে, সেই ঘরে আমরা প্রবেশ করি না, রহমতের ফেরেশতা আসে না। মুসলমান আলেমগণ আছেন, জিজ্ঞেস করেন এই ছবির মাঝখান বরাবর, মাথা বরাবর নবীজি এইভাবে দুই টুকরা করে ছিঁড়ে দুইজনকে দিয়ে দিয়েছেন। আপনি বলেন, ছোট্টকালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে যদি খেলা করেই থাকেন, তার বয়স যখন 6 বছরের কম তখন তিনি পুতুল নিয়ে খেলেছেন, তার বয়স যখন 18 বছরের কাছাকাছি তখন তার ঘরে বিছানার চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতিকৃতির কারণে, প্রাণীর প্রতিকৃতির কারণে ছিঁড়ে দুই ভাগ করে দিলেন। এখন বলেন, ছোট্টকালের পুতুল দিয়া আমাদের ঘরে পুতুল ঢুকানোর সুযোগ আছে? কেন বড় হওয়া শরীয়ত দিয়ে আপনি শরীয়ত প্রমাণ করেন না কেন? কথা বুঝতেছেন? আমি এই জন্যই আপনাদেরকে বলছি, প্রত্যেকটা এই ওয়াসওয়াসা সৃষ্টিকারীর ভুল ফতোয়া দানকারীদের কথাগুলো আলোচনা করলে স্বতন্ত্র সময় নিয়ে, বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি শুধুমাত্র ওই মোবাইলের কিছু দৃশ্য বলতেছি। এই মোবাইলের মাধ্যমে নতুন করে আমাদের সমাজে ওয়াসওয়াসার সয়লাব শুরু হয়ে গেছে। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।